আসসালামু আলাইকুম গাইজ, আমি ফয়সাল। ওয়েলকাম ব্যাক টু পিজি ইউনিস্ট। অনেকদিন পর, প্রায় 1 মাস পর ক্যামেরার সামনে আসা আর কি। আহ, আসলে দেশে যে পরিস্থিতি ছিল, ভিডিও বানানোর মতো কোনো রকম টেন্ডেন্সি ছিল না আমার মাথায়। আর এই কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি ছাত্র হিসাবে, আমি তো ছাত্রই অবশ্যই, এই আন্দোলনে ছিলাম এবং বিরুদ্ধে ছিলাম। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার ভিডিও শুরু করতেছি। আজকে ভিডিও টপিকটা হচ্ছে যে কি, আমি আসলে গণভবন থেকে কিছু অ্যানিমেল রেস্কিউ করছি। অনেকে ধারণা করতে পারেন না গণভবন থেকে আমি লুটপাটের উদ্দেশ্যে জিনিসপাতিগুলো আনছি। না, আমি গণভবন থেকে কিছু অ্যানিমেল রেস্কিউ করতেছি। আবার বলতেছি, শুরুটা হচ্ছে কি, সেদিন ছিল 5ই আগস্ট। আমরা মিরপুর 10-এ গিয়েছিলাম আন্দোলনের জন্য। শুরু থেকে ছিলাম আমরা, অনেকক্ষণ ধরে সে মিরপুর 10 অবস্থান করতেছিলাম, ফলপট্টির ওই জায়গায়। আমরা প্রায় 5-6 হাজার খানিক ছিলাম শুরুর দিকে। তখন সেনাবাহিনী আমাদেরকে কিন্তু এই মানে ছাইরা দেয়নি আর কি, যে চলে যাওয়ার জন্য, মানে গণভবনের দিকে যাত্রা শুরু করার জন্য। আমরা এখানে অবস্থান করতেছি, স্লোগান দিতেছিলাম। হঠাৎ করে সেনাবাহিনী আমাদের জন্য ছেড়ে দিছে, ওই যে কাঁটা তার যেগুলো থেকে ছেড়ে দিছে। দেন হচ্ছে কি, মিরপুর 11-12 দিক থেকে মানুষের ঢল আসছে, and আমাদের থেকে মিরপুর 10 থেকে অনেক মানুষ পদযাত্রা শুরু করছিল গণভবনের দিকে। সো আমরা যখন গণভবনের দিকে হাঁটা শুরু করলাম, তখন আমরা হচ্ছে কি সবার প্রথমে গণভবন ঢুকছিলাম আর কি। মানে মিরপুর 10 থেকে যেহেতু গণভবন অনেক কাছে, সেহেতু আমাদের সুযোগটা ছিল। সো আমরা সবার আগে গণভবনে ঢোকার পরে দেখলাম, মানে কিছু মানুষ শেখ হাসিনা এবং তার বাবার ছবিগুলো ভাঙতেছে। ছবিগুলো ভাঙা দেখা অনেকে আসলে অতি উৎসাহী হয়ে গণভবন ভাঙা শুরু করেছে। গণভবন ভাঙা থেকে শুরু করার পরে কিছু বস্তির পোলাপাইন গণভবন ঢোকা শুরু করছে। বস্তি বলতে, মানে বস্তি বলাটা ঠিক হবে না, ওরা আসলে গরিব কিছু পোলাপান ছিল যারা আসলে গণভবনের ভিতর ঢুকছে। এখন আমাদের স্টুডেন্টদের টেন্ডেন্সি কখনো ছিল না যে কি আমরা গণভবন থেকে লুটপাট করব। সো আমরা সেখানে মানে অবস্থান করতেছিলাম এবং স্লোগান টোলোগান দিতেছিলাম। তখন একদল শুরু করছে, লুটপাট করা শুরু করছে। আসলে আমি লুটপাট তো বলতে চাই না, কারণ মানুষ তাদের জি দূরাইছে। আর এই সকল জিনিস ঠিক করতে আমার মনে হয় না বেশিক্ষণ লাগবে বা বেশি দিন লাগবে। আর এটা জনগণের জিনিস জনগণই নষ্ট করছে, এতে কিছু বলার নাই। সো তখন আমি দেখলাম কি, শুরুর দিকে তো মানুষ ভাঙচুর করতেছে, পরে দেখলাম কি যে ওইখানে কিন্তু অনেক প্রাণী ছিল, অনেক, মানে মনে করেন হাসিনা যে এই বয়সে এসে এত এত স্ট্রং ছিল কিভাবে, এটা মানে কল্পনা করা যায় না। ও সব কিছু ফ্রেশ খায়, মানে প্রত্যেকটা জিনিস ফ্রেশ খায় সে। ফার্স্টে তো ঢোকার পর হাতে ডান পাশে দেখলাম একটা কবুতরের বড় একটা ফার্ম, প্রায় 3-4 হাজার কবুতর তো নিম্ন হবেই। তখন সেখানে অনেকে কি করছে, কবুতরগুলো ছাইরা পালা ছিল, তো অনেকে ধরা শুরু করছে। দেন কিছু মানুষের নজরে পড়ছে মুরগি, মানে যেগুলো সোনালী মুরগি, লেয়ার মুরগি যেগুলো আর কি ডিম পারে, ওইগুলোর দিকে। তখন সবাই মুরগি ধরা শুরু করছে। অ্যান্ড দেন হচ্ছে কিছু মানুষ এবার কি করছে, যখন সবাই মুরগি ধরা শুরু করছে, কিছু মানুষ ছিল যে কি, তখন তারা যে ঘুঘু ঘুঘু ছিল এখানে, অনেকগুলা ঘুঘু ছিল, মানে ঘুঘুর ফার্ম ছিল এখানে, অনেক বড় একটা অ্যাভেরি সিস্টেমে রাখা ছিল। তখন কি করছে, কিছু মানুষ ওই ঘুঘুগুলা নেওয়া শুরু করছে, ঘুঘুর অ্যাভেরিটা ভাবে। এখন মানে কিছু, ওইখানে তো সব মানুষ যে ভালো হবে এমন না তো। কিছু মানুষ আছে মানে লোভের তাড়নায় পড়ে তারা গুগল নেওয়া শুরু করছে। এখন তারা নেওয়ার সময় এমনভাবে নিতেছে যে এটা যে জীবন আছে ওইটা কল্পনা করতেছে না। একজন পা ধরে আনে না, একজন কারাগারি করে নিতেছে, এক একজন এক একভাবে নিতেছিল। তখন আমি লক্ষ্য করলাম কি, সবাই ঘুঘু বড়গুলো নিয়ে যেতেছে, যেগুলো বাচ্চা ছিল, একদম যেগুলো বাচ্চা ছিল, ওইগুলো বাসায় পড়ে আছে। এখন ওইগুলো হতো কি, যদি ওদের বাসায় পইরা থাকতো তাহলে ওরা না খেয়ে মরে যেত। কারণ আমার এই জিনিসটা ভালো লাগেনি। সো আমি সবার প্রথমে ঢুকলাম অ্যাভেরিতে, খুঁজে খুঁজে বাইর করছি বাচ্চাগুলা, যে একদম লিটল সাইজে যে সকল বাচ্চা ছিল, ওইগুলার মধ্যে 6টা আমি নিয়ে আসছি আর কি। সবগুলো নেওয়া পসিবল হয়নি, আমাকে দেখে পরে অনেকে আসছিল বাচ্চাগুলারও নিতেছিল খুব নির্দয়ভাবে। এখন সেখানে থামানোটা একদমই পসিবল না, থামাইতে পারবেন না আপনি, কারণ এত মানুষের ভিড়ের মাঝখানে আপনি কিভাবে থামাইবেন একটা এত মানুষকে। সো আমি আমার আমার দিক থেকে, আমার পার্সপেক্টিভ থেকে আমি ঠিক ছিলাম, অ্যান্ড দেন আমি কিছু নিয়ে আসছি আমার সাথে করে। সো আজকের ভিডিওতে আমি আমার ওই প্রাণীগুলো দেখাবো, ওই প্রাণীগুলা বলতে ওই পাখিগুলা দেখাবো। সো আরও কিছু আনছি, যেমন
যখন মানুষ গোট ফার্ম থেকে ছাগলগুলো নিয়ে যাইতেছিল, গরুগুলো নিয়ে যাইতেছিল, ওইখানে কিন্তু একটা ইনকিউবেটারের বড় একটা বক্স ছিল, ওটা সবাই ভাঙচুর করা শুরু করছে। সো আমি ভাবলাম কি, যেহেতু এটা ভাঙচুর হয়ে গেছে, এগুলো এমনি তো রিইউজ করবে না, সরকার থেকে এগুলো কখনো রিইউজ করবে না। সো আমি কি করলাম, যে ইনকিউবেটারের মেন যে কম্পিউটার সার্কিটটা আছে সেটা নিয়ে আসছি, দুইটা মানে খুলে নিয়ে আসছি। মানে লুট করার উদ্দেশ্যে আমার একদমই ছিল না, আপনারা ভাইবেন না আবার লুট করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে আসছি, দুইটা দুইটা নিয়ে আসছি, হাতের কাছে পাইছি, নিয়ে আসছি। এগুলো পরবর্তীতে আমরা কাজে লাগাবো, ইনকিউবেটার বানাবো। অ্যান্ড দেন হচ্ছে যে কি, কিছু ডিমও নিয়ে আসছি, দাঁড়ান আপনাদেরকে আমি দেখাইতেছি। এই ডিমগুলো হচ্ছে কি পয়রা ছিল, অনেকে নিয়ে একজন আরেকজন মাথায় ভাঙতেছিল। আমি ভাবলাম কি, এই ডিমগুলো নিয়ে আসি, এগুলা হয়তো কিছু খাওয়া যাবে। 6টা আনছি আমি, বা ইনকিউবেটারে কইরা ফুটানো যাবে। আমার এক্সপিরিয়েন্স আছে, ইনকিউবেটার আগের বারও বানাইছিলাম, অনেক ভালো রেজাল্ট পাইছি, এই 6টা ডিম পাইছি। এগুলো ভালো জাতের মুরগি। আরেকটা জিনিস লক্ষ্য করলাম কি, যখন মানুষ ছাগলগুলো নিয়ে টানাটানি করতেছিল, একটা ছাগল খুব বাজেভাবে ইনজিউর্ড হয়েছে, ওটার পা একদম পুরো ভাঙা বেঁকা হয়ে গেছে। আমার এই জিনিসগুলো অনেক খারাপ লাগছে। অ্যান্ড দেন হচ্ছে হাঁস মুরগি সবগুলা কিভাবে নিতেছিল মানুষ, এটা আসলে ঠিক হয়নি। And নেওয়া ঠিক আছে, বাট এভাবে মানে একজন আরেকজন প্রতি হিংসা করে নেওয়া, যে আমার আগে নিতে হবে, আমার আগে নিতে হবে, এরকম টেন্ডেন্সি আসলে থাকা উচিত না। যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। অ্যান্ড দেন হচ্ছে যে কি, আমি আমার পাখিগুলো নিয়ে চলে আসছি। এখন আমি আমার সেই ইন্টারেস্টিং জিনিসগুলো দেখাই দিয়েছি। এতদিন আসলে ভিডিও করা হয়নি, মেন কারণ হচ্ছে যে কি, একে তো হচ্ছে আমার গলা ভাঙা ছিল, আমি অসুস্থ ছিলাম, সিক ছিলাম। মানে স্বাধীনতার পরে এতদিন পরে আমি ভিডিওগুলো দিতেছি। ডিম কিছু পয়সা গেছে, ভাঙা গেছিলো, পয়সা গেছে, মানে দেখামো দেখামো করে আর ভিডিও করা হয়নি। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি উভয়ই আমি অনেক সিক ছিলাম। এখন আমি আপনাদেরকে আমার যে ঘুঘুগুলো আছে আমি বারান্দায় রাখছি, ওটার জন্য সুন্দর একটা সেট আপ তৈরি করবো। এখন না, আরও কিছুদিন পরে, কিছুদিন যাক, আপনাদেরকে এখন দেখানো যাক। সো ঘুঘু অ্যান্ড কবুতরগুলোকে আমি আমার বারান্দার এই সাইডে রাখছি, কিছু গাছ দিছি, এটা আর একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে। মানে আমি সময় পাইতেছিলাম না যে কি ভিডিও করব, মানে গলাও ভাঙা ছিল। অ্যান্ড দেন হচ্ছে কি, ক্যালিগ্রাফি করছি আমরা আমাদের স্কুলের ওইদিকে। সো আমি যদি দেখি আপনাদেরকে, এখানে ঘুঘু সবগুলো কিন্তু বাচ্চা, কিছু আছে একটু মাঝারি সাইজের বাচ্চা, যেগুলো উঠতে শিখছিল মাত্র 5 দিনে, ওরা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে। এবং কিছু আছে মোটামুটি মাঝারি লেভেলের বাচ্চা, যেগুলা বড় হয়ে গেছে এতক্ষণে। আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো। অ্যান্ড লাস্ট যে দুইটা, মানে যেগুলো আমি টেম করতে চাইছি, এগুলো আমি টেম করবো। এই যে এই দুইটা, এগুলো হচ্ছে সবচেয়ে লিটল সাইজ, এগুলো আগে আরও অনেক ছোট ছিল, এখন ডাবল হয়ে গেছে আগের থেকে 5 দিনের ভিতর। এগুলো অনেক অ্যাক্টিভ, দেখতেছেন খাওয়ার জন্য কীভাবে করতেছে। এগুলো আমি টেম করার চিন্তা করছি আর কি। আর এটার মধ্যে সবচেয়ে স্পেশাল যেইটা হচ্ছে ঘুঘু, সেটা হচ্ছে এইটা। এটা চোখ যদি আপনাদেরকে দেখাই, চোখ কিন্তু সম্পূর্ণ লাল, মানে অ্যালবিনো, অ্যালবিনো প্লাস রেড আই। অ্যান্ড এটা হচ্ছে নর্মাল ঘুঘু। অ্যান্ড এখানে তো দুটা দেখতেছেনই, অনেক কিউট কিউট, মানে ঘুঘু দেখতে অনেক মায়াবী হয়, এটা আমার সেই লাগে ঘুঘু পাখিটাই। অ্যান্ড এখানে আরেকটা দেখতেছেন, এই এই ঘুঘুটা আমাকে আরেকজন দিছিল, এটা ল্যাজ ছিঁড়ে মেরে গেছিলো। উনি বলছে যে আপনি যদি ঘুঘু নিতে চান তাইলে নিতে পারেন, এই ঘুঘুটা আমার দরকার নেই। অ্যান্ড এটা হচ্ছে যে কি, বাচ্চা ঘুঘু, ওটার সাথেরই। এগুলা কিন্তু একদম গণভবনে পিওর পিওর ঘুঘু, মানে আমার লাইফে স্মৃতি হয়ে থাকবে এই ঘুঘুগুলা। অ্যান্ড উপরে কিছু কবুতর আছে, যার মধ্যে এইটা যেটা দেখতেছেন সামনে, এইটা হচ্ছে যে কি, আমি গণভবন থেকে আনছি। অ্যান্ড এটা যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমি কিনে আনছি এটার সাথে জোড়া দেওয়ার জন্য। সামনে আমি আরও আপডেট দিব, এখন আমি মানে ওই রকম লেভেলে প্রিপেয়ার্ড এখনও হইনি, অনেক কাজ আছে, স্কুলের দিকে যাওয়া লাগে, ক্যালিগ্রাফি করা লাগে, অনেক কিছু করা লাগে, সো পসিবল হয় না, দেখতে পারতেছেন। আর এগুলো মেবি জোড়া নিয়ে নিছে, বাচ্চাও দিতে পারে কিছুদিনের মধ্যে। আর এখানে দেখতেছেন ঘুঘুগুলো কি কিউট, আমার ঘুঘু পাখি অনেক ভালো লাগে। ওরা দেখতেছেন খাবার খাইতেছে সুন্দরভাবে। অ্যান্ড এই বাচ্চাগুলোকে আমি টেম করব, এটা আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো। এদের খাওয়ানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখায় দিই। আসলে এগুলো অনেক নোংরা হয়ে আছে, কজ মানে যদি আমি প্রতিদিনও পরিষ্কার করি তাও নোংরা হয়ে থাকে, কারণ ঘুঘু কবুতর এই সকল প্রাণী প্রচুর প্রচুর মল ত্যাগ করে, মানে
বলার বাহিরে, যেটা আমার একদম ঘিন ঘিন করে। বাট অন্যদিকে বাজিগার টাজিগার এগুলো কিন্তু তেমন মলতে কম করে আর কি, মানে তুলনামূলক কম আছে, মানে গন্ধও করে না, এগুলোর অনেক গন্ধ করে। কারণ আমি আপনাদেরকে ওদের ফিড করানোর ভিডিওটা দেখাই। ওরা কিন্তু আগে এতটুকু সাইজ ছিল, আমি আপনাদেরকে ছবি দিব, আমি ছবি তুলে রাখছিলাম। আর মানে গণভবনের ভিতরে ভিডিও করতে পারিনি, মেইন কারণ হচ্ছে যে কি, আমি ফোন নিয়ে যাইনি আর কি। যে কোনো আন্দোলনে আমি ফোন নিয়ে যাই না, কেননা ফোনে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে, আমি চাই না এগুলো হারায় যাক। সো দেখতে পাচ্ছেন ওরা অনেক অ্যাক্টিভ। মানে খাওয়ানোর জন্য আমি ইউজ করি এরকম কিছু সিড মিক্স, দোকান থেকে পাওয়া যায়, লোকাল লোকাল দোকানগুলোতে পাওয়া যায়। বাট আমি ভাবতেছি সিড মিক্স বাসায় বানানোর চেষ্টা করব। অ্যান্ড দেন হচ্ছে যে কি, শুরুর দিকে আমি কী করতাম, যখন এরা আরও বাচ্চা ছিল তখন আমি খাওয়াইতাম কি, এখানে একটা বোতলের ক্যাপ কেটে নিয়ে তারপরে এখানে একটা কাপড় লাগিয়ে দিয়ে এখানে একটা ফুটা করে উপর দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতাম, খাবারগুলো ভিজায় তারপরে এটার মধ্যে রাখতাম। অ্যান্ড দেন তাদের মুখে এভাবে ঢুকিয়ে দিতাম, তখন তারা খাইতো। কিন্তু এখন এরকম করা লাগে না, এখন তাদের মুখ ধরে খুলে খাওয়া দিলে ওরা খায়। অ্যান্ড খেয়াল করবেন কি, যে কোনো পাখি হোক, কবুতর হোক, ইনজুর্ড হোক, অসুস্থ হোক কিংবা বাচ্চা হোক, যে পাখিটা মানে খাবার খাইতে আগ্রহী থাকে সব সময়, ওটাকে সারভাইভ করাইতে কিন্তু অনেক ইজি হয়, অনেক ইজি বলতে ওটা সারভাইভ করে যেরকমই হোক। সো আমি এখন আপনাদেরকে দেখাই আমি কীভাবে ওদেরকে খাওয়াই। ওরা কিন্তু এখন নিজে নিজেও খাওয়াও শিখতেছে, ওদের অভ্যাস হয়ে গেছে 5 দিন। অ্যান্ড ওরা অনেক হেলদি আছে মাশাল্লাহ করে। এভাবে আমি কী করি, ফার্স্টে মুখটা খুলি এবং তাদের মুখে দিয়ে দিই, তারা ইজিলি খায় ফেলে, গিলে ফেলে। একটা জিনিস হলো যে এগুলো অনেক নোংরা করে ফেলে নিজের শরীরটা, এগুলো পরিষ্কার করতে আমার জান মেরে যে ঘিন ঘিন করে। অন্য পাখিগুলোর মতো না এরা, ক্যামেরায় হয়তো দেখা যাইতেছে না, এই যে দেখতেছেন ওরা খায় কীভাবে। পুরো আমার টেবিলটাই নষ্ট হয়ে গেছে। ওরা কিন্তু অনেক অ্যাক্টিভ আছে, হেলদি। আচ্ছা, খাওয়ানোর ফুল ভিডিওটা তো করা পসিবল না, আমি স্কিপ করে দিচ্ছি এই পর্যায়টা। সো আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড দেন আমাদের গণভবনের পাখি, এটা আমি আজীবন রেখে দিব আমার কাছে একটা স্মৃতি হিসাবে, একটা স্বৈরাচারের পোষা প্রাণী আর কি। এটাকে আমি রেখে দিব, খুব যত্ন সহকারে রাখবো ইনশাল্লাহ। অ্যান্ড দেন এদের ডিম বাচ্চা করার আপডেট সবই দিব। হইতে পারে, এমন হইতে পারে যে এইগুলো ডিম বাচ্চা করলে আপনাদেরকে কিছু গিভ অ্যাওয়ে করতে পারি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। অ্যান্ড ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।